নমস্কার, জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আজকের করছি মেটে আলুর রেসিপি। এই প্রথম মেটে আলুর রেসিপি বানাচ্ছি। ছোটোবেলায় খাওয়া হয়েছিল, যাই হোক এই প্রথম। দেখতেই পাচ্ছেন বাজার থেকে নিয়ে এসেছি। মিনিমাম 500 গ্রাম, মিনিমাম কি 500 গ্রামের ওজনের এটাকে আগে ভালো করে ধোবো। তারপরে এটাকে কেটে তারপরে একে একটু গরম জলে সিদ্ধ করব, হলুদ আর লবণ দিয়ে। কারণ ঢ্যাঁড়সের মতন এটা একটু হরহরে ভাব, এর জলটা ঝরিয়ে তারপরে এর রান্নাটা করব। চলুন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি মেটে আলুর রেসিপিটা করছি। আলুটা কেটে পরিষ্কার করে রাখলাম একটি পাত্রে। এরপর কড়াইতে জল বসিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে কাটা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করবার জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা। আপনাদের স্বাদ অনুসারে আপনারা আপনাদের মতন করে লঙ্কা বা ঝালটা চুজ করতে পারেন। কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, এখানে হাফ চামচ নিয়েছি আদা বাটা আর রসুন বাটা, একটা এলাচ আছে, ছোট্ট একটু দারচিনি আর একটা তেজপাতা। আলুর টুকরোগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখলাম। এবার সর্ষের তেল নিলাম, একটু অল্পই নিলাম। আলুটাকে ভাজলাম, ভেজে এখানে রাখলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। কিছুটা নাড়াচাড়া করার পর তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেবো আদা পেস্ট আর রসুন পেস্ট। পেস্ট হচ্ছে, রসুনটা দেখুন কষিয়ে নেওয়া হচ্ছে একদম অল্প আঁচে। এবারে আমি চেরা লঙ্কাগুলো 3টে দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম। এখানে আমি একটু লবণ দেওয়ার পর অল্প একটু জল দিলাম কষাবার জন্য। কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পর দেখবেন তেল ছেড়ে যেই আসবে তখন আমি আলু আর কড়াইশুঁটি যে ছাড়িয়ে রেখেছি সেই কড়াইশুঁটিটা দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো গলে গেলে তারপর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এই ভেজে রাখা যে আলুটা আছে এবারে ওইতে আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে হবে। পরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মাখো মাখো হয়েছে, আর হয়ে গেছে কিনা জানবার জন্য দেখুন একটুখানি এ করলেই বোঝা যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, তার মানে হয়ে গেছে এটা পুরোপুরি। এরপরে একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দেবো। পুরোপুরি তৈরি, দেখতে পাচ্ছেন একেবারে আলুর দম, তবে এটা মেটে আলুর দম। তাহলে মেটে আলুর দম
আপনারাও তৈরি করে দেখতে পারেন কেমন লাগলো খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।